মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন প্রতিদিন শোনাচ্ছি, প্রতিদিন বলা ভালো ডিকোড করছি। ডিকোডের একটা মানে আছে, অর্থাৎ যা আসলে শুনলে যা মনে হয়, দেখলে যা মনে হয় তা নয়, তার আড়ালেও কিছু থাকে, সেইটা। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মিথ্যে কথা নিয়ে বা মিথ্যাচার নিয়ে যদি লম্বা লিস্ট করা যায়, ফিরিস্তি করা যায়, তাহলে সেটা অনেক আগে থেকে শুরু হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এগুলো করছেন কেন? আপনাদের তো মনে প্রশ্ন জাগতে পারে। আপনারা রোজ রোজ এক কথা বলেন, রোজ স্বর্ণালী আপনার কোনো কাজ নেই, দিদি কি বলছে সেই নিয়ে শুরু করে দিলেন আপনি, দিদি অমুক বললেন সেই নিয়ে শুরু করে দিলেন আপনি, দিদি তমুক বললেন সেই নিয়ে শুরু করে দিলেন আপনি। আরে বাবা, দিদি কেন বলছেন ভাবতে হবে তো। দিদির কি একটা অদ্ভুত মানবিক মুখ যা আমরা মিস করে যাচ্ছি। বাংলাদেশ থেকে আসা শত শত অনুপ্রবেশকারী, হাজার হাজার অনুপ্রবেশকারী, রোহিঙ্গা মায়ানমার থেকে চলে এসছে বাংলাদেশ, বাংলাদেশ থেকে চলে এসছে এই পশ্চিমবঙ্গে ঢুকে পড়েছে, তাদের জন্য কলোনি তৈরি করে দেওয়া, বিভিন্ন জায়গাতে তাদেরকে ভোটার আইডি কার্ড করে দেওয়া, এখান থেকে প্ল্যাটফর্ম করে রোহিঙ্গা বাংলাদেশিরা ছড়িয়ে পড়ছে বিভিন্ন প্রান্তে। সমস্ত রাজ্য থেকে বলছে ভাই আমাদের ভোট ব্যাংকের দরকার নেই, রোহিঙ্গা খেদাও, বাংলাদেশি খেদাও, ভোট করাও। মমতা বন্দ্যোপাধ্যায়ের দরকার আছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এরকম ভাবে খেদাও বললেও তো হয় না। সবাই যদি কোথাও অন্য কোনো রাজ্যে সমস্যা হয়, সবাই আমার রাজ্যে চলে আসুন, আমার কাছে চলে আসুন, পশ্চিমবঙ্গে চলে আসুন। আচ্ছা, শুনেছেন কখনো কোনো পরিযায়ী শ্রমিক, পরিযায়ী মানে কি বলেছিলাম, পরিযায়ী শব্দের অর্থ যা আমরা পাখির ক্ষেত্রে বলতাম শীতকালে পরিযায়ী পাখি আসে, অর্থাৎ নিজেদের যাদের স্থায়ী বাসস্থান রয়েছে সেই বাসস্থান ছেড়ে স্বল্প সময়ের জন্য যদি অন্য কোথাও কেউ যায় আবার ফিরে আসে তাকে বলা হয় পরিযায়ী। ঠিক যেরকম পরিযায়ী শ্রমিক কাজের জন্য অন্য রাজ্যে যাচ্ছেন, উপার্জন করছেন, নিয়ে আসছেন নিজের পরিবারের কাছে, যে পরিবার রয়েছে পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলাতে। ছেলে মেয়ের খরচ, বৃদ্ধ বাবা মার চিকিৎসার খরচ, স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব, তাই তিনি পরিযায়ী শ্রমিক, তাই তিনি কাজ করছেন ভিন রাজ্যে, পড়ে রয়েছেন ভিন রাজ্যে। মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে ডাকছেন, ডেকে বলছেন যে আপনারা চলে আসুন, ভোটার তালিকায় নাম তুলুন, ভোট দিন। তারপরে পাশ ফিরে জিজ্ঞাসা করছেন ওদের বাড়িঘর নিশ্চয়ই আছে। পাশ থেকে কেউ একজন আবার বলে দিলেন, প্রম্পট করলেন, মানে পাশ থেকে যেরকম আমরা বলি নাটকের সময়তে ভুলে গেলে পাশ থেকে সাইড স্ক্রিন থেকে প্রম্পট করে ডায়ালগটা ধরিয়ে দেয়, পাশ থেকে কেউ বললেন যে না সবার বাড়িঘর নেই, বোধহয় এরকম কিছু বললেন। মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে সঙ্গে নিদান দিলেন, যদি বাড়িঘর না থাকে ক্যাম্প তৈরি করে দেবো, এদেরকে ক্যাম্পে এনে রাখুন। এবার বলুন তো এই পরিযায়ী শ্রমিক কেমন পরিযায়ী শ্রমিক? যার বাড়ি নেই, ঘর নেই, সেই ও নদী রে বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ, সেরকম টাইপের ও পরিযায়ী রে বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ। এই পরিযায়ী শ্রমিক কারা? যাদের পশ্চিমবঙ্গের কোনো জেলায় কোনো বাড়িঘর নেই, যাদের এখানে কোনো পরিবার নেই, যাদের পশ্চিমবঙ্গের কোনো জেলায় কোনো শিকড় নেই, বাড়ি নেই, ঘর নেই, পরিবার নেই, আত্মীয় নেই, স্বজন নেই, তারা পড়ে রয়েছেন ভিন রাজ্যে। তারা নাকি পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক, তারা নাকি বাংলায় কথা বলেন, আর তাদের বাড়িতে ছানবিন করলে দেখতে পাওয়া যায় বাংলাদেশি কাগজপত্র। বাংলাদেশের রংপুর, বাংলাদেশের অমুক জায়গা তমুক জায়গা, সেখানে ভোটার তালিকায় নাম রয়েছে। এ শ্রমিক কেমন শ্রমিক, এ পরিযায়ী কেমন পরিযায়ী, যাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের এত এত টান, এত আবেগ। আর ঠিক এই জায়গাতে প্রতিদিন এই কথাগুলো শুনতে 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 আপনাদেরকে শোনাতে 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 আমার একটাই প্রশ্ন জাগে যে এগুলো কি মমতা বন্দ্যোপাধ্যায় এমনি এমনি করছেন? এমনি 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 তো কিছু হয় না। সবকিছু তো আর ফিল্ম স্টার দেবের পোস্ট নয় যে এমনি করে দিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় কিছু এমনি করে দেন না, তার প্রত্যেকটা করার পেছনে কোনো কার্যকারণ থাকে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য সভা থেকে যেভাবে ভয় পাওয়াচ্ছেন, যেভাবে উস্কানি দিচ্ছেন, যেভাবে মিথ্যাচার করছেন, মিথ্যে ডকুমেন্টসের কথা বলছেন, যেভাবে কোথাও এসআইআর আর এনআরসি কে গুলিয়ে দিচ্ছেন, তাতে মনে হচ্ছে এমনি এমনি তো কিছু হচ্ছে না। এই মিথ্যাচারের টানা পর্দা ফাঁস করেছি আমি, একদম প্রমাণ সহকারে তুলে ধরেছি যে কোন কোন জায়গায় মিথ্যে বলা হচ্ছে। কিন্তু মিথ্যাচার, উস্কানি, হুমকি দিয়েও যখন মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন যে ভোটার তালিকা সংশোধনী অর্থাৎ এসআইআর, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ভোটার তালিকার কোনোভাবেই আটকানো যাচ্ছে না, তখন মমতা বন্দ্যোপাধ্যায় অন্য, মানে হয় না যে
যদি দেখি আমি কোনো কিছু হচ্ছে না, কোনো কিছু আমার মনের মতো হচ্ছে না, তখন আমি অন্য কিছুর আশ্রয় নিই, বা প্রবল রাগ থেকে, দুঃখ থেকে, ক্ষোভ থেকে আমরা বলি কি ঝগড়ার সময়তে বেশি কথা বলিস না, টুকুস করে সত্যি কথা বেরিয়ে আসবে, মুখ ফসকে সত্যি বেরিয়ে আসবে, বলি কি না আমরা, কঠোর কথা বেরিয়ে আসবে, লোকের খারাপ লেগে যাবে। ঠিক সেরকম মমতা বন্দ্যোপাধ্যায় যখন দেখছেন যে তার একের পর এক ভুল বোঝানোর পরও কিছু হচ্ছে না, রাজ্য জুড়ে ভুতুরে ভোটার পর্দা ফাঁস করছি আমরা, দায়িত্ব নিয়ে প্রত্যেক ব্লকে ব্লকে ঘুরে দেখিয়ে দিচ্ছি কতগুলো ভুতুরে ভোটার রয়েছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় কতবার বলছেন যে নাম কাটতে নেহি দেঙ্গে। দায়িত্ব নিয়ে দেখিয়ে দিচ্ছি যারা বাংলায় কথা বলে তারা সবাই ভারতীয় নয়, আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, তাদের ভাষাও বাংলা, শব্দের এদিক ওদিক রয়েছে, কিন্তু গোল গোল করলে, গ্রামার দেখলে, হরফ দেখলে বাংলাই তো। অতএব তাদেরকে আমাদের সঙ্গে গুলিয়ে দেওয়ার চেষ্টা। আরে যে যে জায়গা থেকে বাংলাদেশে ধরা পড়েছে, বাংলাদেশিরা কি কেউ হিন্দিতে কথা বলে, তামিলে কথা বলে, গুজরাটিতে কথা বলে, ওড়িয়ায় কথা বলে? না, বাংলাদেশিরা বাংলাতেই কথা বলে। হতে পারে সে বাংলা আলাদা, সে বাংলার মধ্যে অনেক উর্দু মেশানো ওয়ার্ড আছে, কিন্তু ব্যাপারটা তো গোল গোল বাংলা। অতএব ভুলিয়ে দিলে চলবে না, সমস্ত বাংলাদেশি বাংলায় কথা বলে। যেরকম আপনি বলছেন না সব বাংলা বললেই সবাই বাংলাদেশি, ইয়েস, যারা বাংলাদেশি তারা সবাই 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 বাংলায় কথা বলে। তারা তামিল গুজরাটি জানে না, মালায়ালি জানে না, তারা কেউ হিন্দিভাষী নয়, কেউ ওড়িয়া বলে না, কেউ বিহারি বলে না, তারা বাংলাতেই কথা বলে মাননীয়া। অতএব এই গুলিয়ে দেওয়ার খেলাটা হয়ে গেছে অনেক। এবার আসি, যখন এই গুলিয়ে দেওয়ার খেলাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি প্রতিদিন সন্ধ্যে 7টায়, স্বর্ণালী হয়ে গেছে এখন চক্ষুশূল। আর ঠিক সেই সময়তেই কথা বলতে বলতে বলে ফেললেন আসল কথা। মুখ ফসকে আজ কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, এই কথাটা যদি না শোনেন তাহলে বুঝতে পারবেন না যে মাননীয় এগুলো কেন করছেন। মাথায় রাখবেন, আজ কয়েকদিন বাদেই, আজকে 7ই অগস্ট, আর কয়েকদিন বাদেই রয়েছে 15ই অগস্ট, এদেশের স্বাধীনতা দিবস। মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন, এই সীমাহীন মিথ্যাচার করতে করতে মুখ ফসকে কি বলে ফেললেন, দেশের স্বাধীনতা নিয়ে কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল আমি দেখিয়েছি হয়তো ভোটটাই বন্ধ করতে চান মমতা, যদি এসআইআর হয়ে যায় পর্দা ফাঁস হয়ে যাবে, তাই হয়তো নির্বাচনটা পণ্ড করতে চান মমতা, এবং যাতেই বাংলাদেশিদেরকে বাংলাতেই রেখে দেওয়া যায়। আর আজ ঝাড়গ্রামের সভা থেকে এমন কথা বললেন আমাদের স্বাধীনতা দিবস নিয়ে, যেটা শুনলে আপনার কাছে জলের মতো স্পষ্ট হয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্য, কার্যকারণ। কেন এত মরিয়া বাংলাদেশিদেরকে এখানে রাখার জন্য, কেন? চলুন শোনা যাক মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে মুখ ফসকে বেরিয়ে আসা মারাত্মক কথা দেশের স্বাধীনতা দিবস নিয়ে। শুনুন। আমি নিজেও কলকাতাতে 14ই আগস্ট কন্যাশ্রী দিবসে একটি প্রোগ্রামে উপস্থিত থাকব। তারপরেই আছে 15ই আগস্ট স্বাধীনতা দিবস। আমাদের নতুন করে মনে হচ্ছে আমরা কি স্বাধীন? আমরা স্বাধীন থাকতে চাই, আমরা যেন পরাধীন না হয়ে যাই, আমাদের নাগরিকত্ব যেন কেড়ে না নেওয়া হয়, আমাদের মধ্যে যেন বর্ণ বৈষম্য না হয়, আমাদের মধ্যে যেন ভেদাভেদ না হয়, আমাদের মধ্যে সবাই যেন ভালো থাকে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। দারুণ তো। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন স্বাধীনতা দিবসের আগে তিনি বলছেন, প্রার্থনা করছেন আমরা যেন স্বাধীন হই। মানে মাননীয় ভাবছেন যে এখনো পশ্চিমবঙ্গটা স্বাধীন হয়নি, উনি পশ্চিমবঙ্গকে স্বাধীন করবেন। উনি কি পশ্চিমবঙ্গকে স্বাধীন করে আসলে পশ্চিমবঙ্গকে হিন্দু শূন্য করে বাংলাদেশের সঙ্গে এক হয়ে যাবেন, মার্চ করে ফেলবেন? গতকাল বলেছিলেন যে আমি আপনাদের পাহারাদার। কাদের পাহারাদার? উনি শামশেরগঞ্জের হিন্দুদের পাহারাদার নন, উনি ধুলিয়ানের হিন্দুদের পাহারাদার নন, উনি বাংলার মেয়ে অভয়া, বাঙালির মেয়ে যারা বাংলা ভাষায় কথা বলে তাদের পাহারাদার নন, উনি তামান্না খাতুন, বাংলার ছোট্ট ফুটফুটে মেয়েটা, সংখ্যালঘু যার মাতৃভাষা বাংলা, তাদের উনি পাহারাদার নন। তাহলে উনি কাদের পাহারাদার? আর আজ ঠিক 2 এ 2 এ 4, 4 2 6, 6 এ 2 এ 8 অঙ্ক মিলে যাচ্ছে।
আজকে বলছেন যে দেশটা নাকি স্বাধীনই হয়নি, আজকে বলছেন যে পশ্চিমবঙ্গ চাই কি স্বাধীন হোক, আমরা স্বাধীন হয়ে যাই, আমরা যেন পরাধীন না হয়ে পড়ি। আরে ভাই, দেশ থেকে রাজ্য থেকে বাংলাদেশিদের নাম কেটে দিলে পরাধীন হয়ে যায় মমতা বন্দ্যোপাধ্যায়? আমাদের রাজ্যে বাংলাদেশিরা ঢুকে বসে আছে, খাচ্ছে দাচ্ছে কলকলাচ্ছে, এখান থেকে উপার্জন করছে, এখান থেকে ভোটার আইডি কার্ড বানাচ্ছে, অন্য রাজ্যে যাচ্ছে, সেখানে ইনকাম করছে, এখানে ফিরে এসে গাজোয়ারি করছে, গুন্ডামি করছে, ওয়াকফ বিরোধী আন্দোলনের নামে তারা ঢুকে যাচ্ছে, মিশে যাচ্ছে পশ্চিমবঙ্গের লোকের সঙ্গে, নিয়ে হিন্দুদের বাড়িঘর ভাঙছে। আর আমরা সেগুলো বসে বসে দেখব? এগুলো আমরা বসে বসে দেখব? তাদের নাম যদি কাটা পড়ে যায়, তাদের নাম যদি বাদ চলে যায়, তাদের যদি কানটা মুলে বলা হয় ভাই নিজের দেশে যাও, অনেক হয়েছে, ভারতে আর ঠাঁই নেই, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হচ্ছে আমরা পরাধীন হয়ে যাচ্ছি। সত্যি সত্যি তাহলে কার থেকে স্বাধীনতা চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়? কিসের থেকে স্বাধীনতা? ভারতের থেকে স্বাধীনতা? পশ্চিমবঙ্গকে আলাদা করে দেওয়া? কারণ এটা তো প্রথমবার নয়, এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন পশ্চিমবঙ্গের জন্য, বলেছেন আলাদা জাতীয় সঙ্গীত, বলেছেন তো পশ্চিমবঙ্গের আলাদা আইন, ভারতের আইন তিনি পশ্চিমবঙ্গে মানবেন না, পশ্চিমবঙ্গে লাগু করতে দেবেন না, সব সময় একটা পশ্চিমবঙ্গকে আলাদা করে নেওয়ার চেষ্টা। এবার কি তিনি হিন্দু শূন্য একটা রাজ্য তৈরি করতে চাইছেন, যাতে খুব সহজে এই রাজ্যটাকে দেশ থেকে আলাদা করে নিয়ে কাশ্মীরের মতো একটা অশান্ত পরিবেশ তৈরি করে বাংলাদেশের সঙ্গে এক হয়ে যাওয়া যায়, বৃহত্তর বাংলাদেশ বানানো যায়? সেই জন্য বাংলাদেশিদের এখান থেকে ছাড়তে চাইছেন না, মানেটা কি? আমি এই বাইটটা, এই বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের খুব সিগনিফিকেন্ট বক্তব্য, আমি আরও একবার শোনাতে বলবো আমার টিমকে, আরও একবার শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন দেশের স্বাধীনতা দিবস নিয়ে, শুনুন। আমি নিজেও কলকাতাতে 14ই আগস্ট কন্যাশ্রী দিবসে একটি প্রোগ্রামে উপস্থিত থাকব। তারপরেই আছে 15ই আগস্ট স্বাধীনতা দিবস। আমাদের নতুন করে মনে হচ্ছে আমরা কি স্বাধীন? আমরা স্বাধীন থাকতে চাই, আমরা যেন পরাধীন না হয়ে যাই, আমাদের নাগরিকত্ব যেন কেড়ে না নেওয়া হয়, আমাদের মধ্যে যেন বর্ণ বৈষম্য না হয়, আমাদের মধ্যে যেন ভেদাভেদ না হয়, আমাদের মধ্যে সবাই যেন ভালো থাকে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। সবাই তো একসঙ্গে আমরা ভালো থাকবো না মাননীয়া, সবাই আমরা একসঙ্গে ভালো নেই। পশ্চিমবঙ্গের বাঙালিরা যাদের মাতৃভাষা বাংলা, তারা সবাই একসঙ্গে ভালো নেই। বাংলাদেশিদের সঙ্গে আমরা ভালো থাকতে পারি না, রোহিঙ্গাদের সঙ্গে আমরা ভালো থাকতে পারি না। আর আপনি পরাধীনতার ভয় করছেন, নাম কেটে দিলে কেউ পরাধীন হয়ে যাবে? আমি অন্যের দেশে ঢুকবো, সেখানে খাবো দাবো, সেখান থেকে উপার্জন করব, আমার নাম কাটা পড়লে, আমি ধরা পড়লে সেই দেশটা পরাধীন হয়ে যাবে? এ কি বলছেন আপনি? আপনি ভেবে বলছেন নাকি পরবর্তীকালে বলবেন স্লিপ অফ টাং, আমি এটা বলতে চাইনি? ঠিক যেরকম অভয়ের সময় বলেছিলেন যে আমি টাকা অফার করেছি, 10 লাখ টাকা দিতে পারি, আর পরের দিন বলেছিলেন যে আমি কিছুই বলিনি, টাকা নিয়ে কোনো কথাই বলিনি। মারাত্মক মন্তব্য আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের, মারাত্মক মন্তব্য, এবং মারাত্মক এই মন্তব্যের পেছনে মারাত্মক উদ্দেশ্য রয়েছে। কারণ না হলে এমনি এমনি মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলেন না। বাংলাদেশিদের নাম কাটা গেলে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে পশ্চিমবঙ্গ নাকি পরাধীন হয়ে যাবে। কোন সময়ের কথা বলছেন? ভারতের মতো দেশে থেকে, গণতান্ত্রিক দেশে তিনি বাধা সৃষ্টি করছেন, তিনি চাইছেন না ভোটার আইডি কার্ড, ভোটার তালিকা সংশোধন হোক। আইন শৃঙ্খলা মানছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। একজন প্রশাসনিক প্রধান হয়ে প্রকাশ্য মঞ্চ থেকে বলছেন এই কথাগুলো। মিথ্যাচারে কি কোনোদিনই কোনো ব্রেক, বিরতি তিনি দেবেন না? এনআরসির সঙ্গে এসআইআরকে গুলিয়ে দেন, আবার কখনো গ্রামে গঞ্জে সাধারণ মানুষকে ভয় দেখান, আবারও সেই ভয় দেখানোর রাজনীতি। উনি বলছেন নাম কেটে দিলে পরাধীন হয়ে যাবে। আরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয়টা কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায় কি বাংলাদেশি? মমতা বন্দ্যোপাধ্যায় তো ভয় পাচ্ছেন কেন? উনি কি বাংলাদেশি? উনি কি ভোট দেননি? ভোট না দিয়ে এমনি এমনি এতদিন ধরে জিতে এসছেন, ক্ষমতায় বসে আছেন। যারা বাংলাদেশি তাদের নাম কাটা যাচ্ছে মাননীয়া, আপনি কেন ভয় পাচ্ছেন? ঠিক কত লক্ষ, কত কোটি বাংলাদেশিকে আপনি ঢুকিয়েছেন বলুন তো? এত ভয়, আপনার বুকটা দুকপুক করে কাঁপছে। দেখুন আবার নতুন মানুষকে ভয় দেখানোর কাজ দেখুন। দেখুন পরবর্তী বক্তব্য বলবো। মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক প্রধান হয়ে, এই দেশের একটা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে প্রকাশ্যে বলছেন কেউ ফর্ম ফিল আপ করবেন না। উনি বলছেন কেউ ফর্ম ফিল আপ করবেন না, আপনারা ফর্ম ফিল আপ করবেন না, আপনার নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেবে।
এটা কি গল্প করা হচ্ছে, গল্পে গরু কাছে তোলা হচ্ছে? আমি জানি না দেশে নির্বাচন কমিশন মুখ্য সচিব শুধু নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই বা কবে অ্যাকশন নেবে। শুনুন কি বলছেন। না জেনে ফর্ম ফিল আপ করবেন না, আপনার ডিটেলস নিয়ে গিয়ে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে দেবে, আর নিয়ে বলবে এই নাও এনআরসির নোটিশ নাও। আমরা মানব না। আমরা চাই আমার আদিবাসী হোক, আমার তপশিলি হোক, আমার দলিত হোক, আমার হিন্দু হোক, আমার মুসলমান হোক, আমার শিখ হোক, আমার কন্যাশ্রী হোক, সবার ভোটার লিস্টে যাদের এনটাইটেল তাদের নাম তুলতে হবে। শিখ, আদিবাসী, দলিত কত কিছু চলে গেলেন। মমতা বন্দ্যোপাধ্যায় ক্লিয়ারলি বলুন না আমি চাই বাংলাদেশিদের নাম যেন না থাকে। আপনি বলুন না, সমস্যা কোথায় বলতে? আপনি বলুন না, আমি দেখাবো, আমি স্বর্ণালী সরকার দায়িত্ব নিয়ে দেখাবো। আপনি একবার বলুন যে বাংলাদেশিদের নাম যেন না থাকে, কিন্তু বাংলাদেশি বাদ দিয়ে কারণ নাম যেন কাটা না হয়। আপনি বলুন না, আপনি সবাইকে গুলিয়ে দিচ্ছেন কেন? এই দেশটা আমাদের মাননীয়া, এই দেশে অধিকার ভারতীয়দের, প্রত্যেক ভারতবাসীর। এই দেশটা বাংলাদেশ নয়, এই দেশটায় বাংলাদেশির মতো স্ট্র্যাটেজি চলবে না। এই দেশটায় বাংলাদেশিদের কোনো জায়গা নেই। যারা বেআইনিভাবে এখানে ঢুকে বসে রয়েছে তাদের বের করতেই হবে। আর সমস্ত বাংলাদেশি বাংলাতেই কথা বলে, অতএব বাংলা করে মানুষকে ভুল বুঝিয়ে কোনো লাভ নেই। সমস্ত বাংলাদেশি বাংলাতেই কথা বলে। আমি আবারও বলছি, 4, 5টা, 8টা, 10টা, 11টা, 12টা কিছু কিছু ওয়ার্ড তাদের আলাদা হতে পারে, কিন্তু মোটের ওপর গোল গোল করে শুনলে মনে হবে বাংলাই বলছে। অতএব তারা সবাই বাংলায় কথা বলে। যারা বাংলাদেশি তারা সবাই বাংলা ভাষী, কিন্তু তারা বেআইনি ভাবে এই দেশে ঢুকে রয়েছে, তারা অনুপ্রবেশকারী। এই বেআইনি বাংলাদেশিদেরকে ঘাড় ধরে এখান থেকে বার করতে হবে, তাদের নাম কাটতে দিতে হবে। আপনার ভুল বোঝানো চলবে না। এই দেশের নাগরিকদের নিয়ে কিছু হচ্ছে না। এর আগে অনেকবার হয়ে গেছে এসআইআর। এর আগে এদেশে অনেকবার ভোটার তালিকা সংশোধন হয়েছে। লাস্ট হয়েছিল 2002 থেকে 2004 সালে। আপনি তখন কোথায় ছিলেন? বাংলাদেশে। আপনি জানেন না সে সময় এসআইআর হয়েছিল? আপনার পরিবারের লোকজন তখন বাংলাদেশে ছিল। তাহলে মানুষকে ভুল বোঝাচ্ছেন কেন? আপনি নিজেও তো ভোটার তালিকা সংশোধনে পার্ট নিয়েছেন। সেই সমস্ত পুরনো তথ্য, পুরনো ফাইল খুলবো নাকি? সমস্ত রয়েছে। পুরনো কি বক্তব্য আপনার, আপনি কতবার এগুলোতে পার্টিসিপেট করেছেন, সেই ফাইল খুলবো নাকি? মমতা বন্দ্যোপাধ্যায় শুধু এখানেই শেষ করেননি, তিনি প্রতিদিন কাজ করছেন দায়িত্ব নিয়ে। তিনি বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন। বার্থ সার্টিফিকেট নিয়ে বিভ্রান্তি, ডকুমেন্টস নিয়ে বিভ্রান্তি, নথি নিয়ে বিভ্রান্তি। ইচ্ছে করে একটা সহজ বিষয়, যে সহজ বিষয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একসময় আন্দোলন করেছিলেন, ভোটার তালিকা সংশোধন করার জন্য তিনি নিজে আন্দোলন করেছিলেন, আজকে শুধুমাত্র বাংলাদেশিদের আশ্রয় দেওয়ার জন্য তিনি ভুল বোঝাচ্ছেন। শুনুন কি বলছেন। যাদের এখন 2002 সালের আগে জন্ম হয়েছে, 2002 সাল পর্যন্ত বলছে তাদের বাবা মায়ের বার্থ সার্টিফিকেট লাগবে। আমরা যখন ক্ষমতায় এসেছিলাম আমি দেখেছিলাম ইনস্টিটিউশন ডেলিভারি, মানে যারা বার্থ সার্টিফিকেট পেতে পারে হসপিটালে জন্মেছে, সেটার সংখ্যা ছিল 60%। আমরাও হোম ডেলিভারি, আমাদের এই স্কুলের সার্টিফিকেট। এবার আপনারা আমাকে বলুন, এখন যদি বলে 2 সালে যার 18 বছর বয়স হয়েছে, 2 সাল থেকে আজকে যোগ করুন 23 বছর, যদি তার বাবা মার 20 বছরও বয়স হয় মায়ের, তার মানে কত হলো? 46 বছর। সেই 46 বছর আগেকার বাবা মায়ের বার্থ সার্টিফিকেট জোগাড় করতে হবে। কজনের আছে? যারা বলছে তাদের আছে তো? তারা সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করেছেন, তারা কি করে বুঝবে খেটে খাওয়া মানুষের কথা? নতুন ভোটার যারা হচ্ছেন তারাও মনে রাখবেন বাবা মায়ের সার্টিফিকেট লাগবে। নতুন ভোটার যারা হচ্ছেন তারাও মনে রাখবেন বাবা মার সার্টিফিকেট লাগবে না। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলছেন সম্পূর্ণ 100%, 200%, 1000% ভুল, মিথ্যা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উনি সম্পূর্ণ বিষয়টাকে গুলিয়ে দিচ্ছেন, মিথ্যা কথা বলছেন। উনি যাদের কথা বলছেন তারা বাংলাদেশি যারা ভোটার, তাদের বাবা মায়ের বার্থ সার্টিফিকেট তারা খুঁজলেও পাবে না, কারণ তারা বাংলাদেশি। কে বলেছে বাবা মায়ের বার্থ সার্টিফিকেট লাগবে? যদি কোনো নতুন ভোটার হয়,
কে বলেছে তার বাবা মার বার্থ সার্টিফিকেট লাগবে? তার বাবা মার নাম ভোটার তালিকায় নেই 2002 সালে। মমতা বন্দ্যোপাধ্যায় যাদের কথা বলছেন তাদের বার্থ সার্টিফিকেট লাগবে কেন? কোথায় চেয়েছে নির্বাচন কমিশন? নির্বাচন কমিশন কোথায় চেয়েছে যে কোনো ভোটারের বাবা মায়ের বার্থ সার্টিফিকেট নিয়ে এসো? একটা লাইন দেখান আমাকে। মঞ্চে উঠে খালি ভুরি ভুরি মিথ্যে কথা, ভুরি ভুরি মিথ্যে কথা, মানুষকে মিসলিড করা। যারা নতুন ভোটার তাদের দেখা যেতে পারে কি তার মা বা বাবা মায়ের নাম 2002 সালে ভোটার তালিকায় আছে কিনা, ব্যাস দ্যাটস ইট। অর্থাৎ এখানেই শেষ। যদি তার বাবা মায়ের নাম 2002, তার বাবা মা 2002 সালে ভোট দিয়ে থাকেন, আর কিচ্ছু লাগবে না তার বাবা মায়ের। আর নতুন ভোটারদের ক্ষেত্রে সর্বৈব মিথ্যে কথা বলছেন। কি কত বড় ভয় দেখাচ্ছেন যে বাবা মায়ের বার্থ সার্টিফিকেট লাগবে। নতুন ভোটারদের ক্ষেত্রে কি লাগবে মমতা বন্দ্যোপাধ্যায় যদি না জেনে থাকেন, যারা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনলেন তাদের জন্য আমি স্বর্ণালী সরকার দায়িত্ব নিয়ে ইলেকশন কমিশন থেকে যে 11টা নথির কথা বলা হয়েছে সেই 11টা নথি আরো একবার দেখাচ্ছি। প্রয়োজনে রোজ দেখাবো আর প্রতিদিন এই মিথ্যাচারের পর্দা ফাঁস করব। কমিশন 11টা নথির কথা বলেছে, এই সমস্ত বাজে কথা বলে লাভ নেই। 11টা নথি হচ্ছে কি? সরকারের দেওয়া কোনো পরিচয়পত্র যার মধ্যে ভোটার থাকতে পারে, প্যান কার্ড থাকতে পারে, লাইসেন্স থাকতে পারে, পাসপোর্ট থাকতে পারে। আর কি রয়েছে এর মধ্যে? রয়েছে জন্ম শংসাপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট। যারা নতুন ভোটার, তার বাবা মায়ের ঠাকুরদার নয়, যারা নতুন ভোটার, যারা নতুন নাম তুলছেন তাদের জন্য, বা যারা 2002 এর পরে নাম তুলেছেন 10-এ, 14-এ, 15-এ, 16-এ, 21-এ, তাদের জন্য তাদের বার্থ সার্টিফিকেটের কথা বলেছেন। না হলেও ডোমিসাইল সার্টিফিকেট অর্থাৎ ভূমিপুত্রের পরিচয়, ডোমিসাইল শংসাপত্র পাওয়া যায়, সার্টিফিকেট হয়, অনেকের আছে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট, যদি মাধ্যমিক পাশ করে থাকে, উচ্চ মাধ্যমিক পাশ করে থাকে, তার সার্টিফিকেটও কেউ দিতে পারে, বাবা মায়ের নয় নিজের। বাবা মায়ের নয় নিজের। তপশিলি শংসাপত্র বাবা মায়ের নয় নিজের দিতে পারেন। বন অধিকার শংসাপত্র দিতে পারেন। এরপরে যদি কিছুগুলো না থাকে তাহলে সরকারি পেনশনের কোনো তথ্য দিতে পারেন যদি নতুন তিনি নাম তুলছেন, যদি নতুন নিজের নাম তুলছেন। এছাড়াও ব্যাংকের নিজস্ব তথ্য, ব্যাংকে তো একটা অ্যাকাউন্ট আছে, যে কোনো ব্যাংকে যদি সে ব্যাংকে অ্যাকাউন্ট থাকে সেই ব্যাংকের একটা ডকুমেন্টস দিয়ে দিন, সাবমিট করে দিন। যদি সরকারি পোস্ট অফিসে কিছু থাকে তাহলে পোস্ট অফিসের অ্যাকাউন্ট দিয়ে দিন, পোস্ট অফিসের তথ্য দিয়ে দিন, পোস্ট অফিসের নিজস্ব তথ্য। এরকম একাধিক জিনিস রয়েছে, 11টা নথি রয়েছে। সেই 11টা নথি যদি কারোর না থাকে তাহলে তাকে বাংলাদেশি বলবো নাকি পশ্চিমবঙ্গের ভারতীয় নাগরিক বলবো? মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক দিন এগুলোকে গুলিয়ে দিচ্ছেন। আর এই গুলিয়ে দেওয়ার পরও যখন কাজ হচ্ছে না তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্ত্র রয়েছে, আরেক অস্ত্র রয়েছে হুমকি। আগেও বারবার বিএলওদের হুমকি দিয়েছেন, কমিশনের সাসপেনশনের পর এবার বার্তা দিচ্ছেন WBCS অফিসারদের পাশে থাকার। তার মানে কি বলতে চাইছেন মাননীয়া? যেরকম নির্দেশ দিচ্ছি পালন করো, ভুল হলেও পাশে থাকবো, দায়িত্ব নেবেন আপনি? সরকারি কর্মচারীদের এই সমস্ত ভুলভাল কাজের জন্য চাকরি চলে গেলে আপনি দায়িত্ব নেবেন? একজন মুখ্যমন্ত্রী হয়ে কিভাবে এই পরামর্শ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন। আর তারপর বলবো মমতা বন্দ্যোপাধ্যায়ের 3 নম্বর অস্ত্র, যেটা মারাত্মক অস্ত্র, সেই অস্ত্র দেখিয়ে আজকের আলোচনা শুরু করব। কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন। দুজন WBCS অফিসার ওনারা সাসপেন্ড করে দিল, ইলেকশনে ডিক্লেয়ার হয়নি। কি সাহস! আন্ডার হুইচ রুল? বাবা সাহেব আম্বেদকর এই কনস্টিটিউশন তৈরি করেনি। আমরা সবাই ছোট থেকে জানি যেদিন ডেট অফ নোটিফিকেশন হয় ইলেকশনের সেদিন থেকে ইলেকশন কমিশন অ্যাকশন নিতে পারে। আমরাও দেখে দেখে তাদের ঠিকমতো আমরা মানে অন্যান্য জায়গায় আমরা তাদের অল্টারনেটিভ দিয়ে দিই। এখন ইলেকশনের অনেক বাকি আছে। এখন থেকে কি ভেবেছেন এই NRCর নাম করে ব্যাকডোরে যাকে ইচ্ছা অফিসারদের ভয় দেখাবেন? অফিসারদের পাশে সরকার ছিল, আছে এবং থাকবে। যে কোনো সরকারি কর্মচারীদের পাশে গভর্নমেন্ট ছিল, আছে, থাকবে। সোজাসুজি হুমকি। সরকারি কর্মচারীদের প্রথমে হুমকি দাও, তারপর বলছে আমি পাশে আছি। ইতিমধ্যে সরকারি কর্মচারীরা সাসপেন্ড হওয়া শুরু হয়ে গেছে, তাদের উপর কোপ পড়া শুরু হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের চক্করে তো মনে হচ্ছে সরকারি কর্মচারীদের জামাতেও কালির দাগ লেগে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় সরকারি শিক্ষকরা হয়ে গেছেন চোর, হয়ে গেছেন অযোগ্য।
এবার সরকারি কর্মচারীরা যারা WBCS অফিসার তাদেরও এবার গায়ে চোরের তকমা লাগতে চলেছে। কিছু করার নেই, যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শোনেন তাহলে চোর, জালিয়াত এই সমস্ত তকমা লাগবে, আর যদি না শোনেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তিনি নাকি ব্যবস্থা নেবেন। কি নেবেন ভগবান জানে। আমার সঙ্গে যারা রয়েছেন বিজেপি মুখপাত্র দীপ্তাশ্ব যশ এবং রয়েছেন আইন বিশেষজ্ঞ প্রসূন মৈত্র, দুজনকে স্বাগত রিপাবলিক বাংলায় সোজাসুজি স্বর্ণালীতে। একের পর এক মমতা বন্দ্যোপাধ্যায় বলে যাচ্ছেন, টানা বলে যাচ্ছেন, এই SIR নিয়ে ভুল বোঝাচ্ছেন মানুষকে। এক জায়গায় আমি দেখলাম যে SIR এর সঙ্গে NRC কে মিলিয়ে দিয়েছেন, বলছেন SIR নাকি NRC। আরে যদি ভোটার তালিকা সংশোধন করা হয়, যদি মৃত ভোটারদের নাম কেটে দেওয়া হয়, এতে কার কি সমস্যা? মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের পকেটে, আঁচলে কতগুলো ভূতকে উনি বেঁধে রেখে দিয়েছেন, যারা প্রতিদিন এসে ভোট দেয়, প্রতি বছর এসে ভোট দেয়, তাদের নাম কাটা পড়লে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি এত সমস্যা হচ্ছে আমি বুঝতে পারছি না। এক একজনের নাম 3-4 জায়গায় রয়েছে, আমরা নিজেরা দেখিয়েছি। এমন দেখিয়েছি একই এলাকা যেখানে কোনো সংখ্যালঘু নেই, সেখানে 5 জন সংখ্যালঘু ভোটারের নাম, তাদের কোনো অস্তিত্ব নেই, এরকমও দেখিয়ে দিয়েছি। রিপাবলিক বাংলায় খুললেই আমি স্বর্ণালী সরকার দায়িত্ব নিয়ে প্রতিদিন দেখাচ্ছি। আর তারপর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে কোনো ফর্ম ফিল আপ করবেন না। আমি এই জায়গা থেকে আপনাদের কাছে আসবো, তবে তার আগে, দুজনের কাছে আসার আগে, শুভেন্দু অধিকারী আজকে মারাত্মক একটা অভিযোগ করেছেন যে এই সমস্ত ভুল বোঝানোর খেলাতে মমতা বন্দ্যোপাধ্যায় আরেকটা অস্ত্র ব্যবহার করছেন ভয়ঙ্কর রকমভাবে, তার নাম হচ্ছে আইপ্যাকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর। আজকের এই ব্রেকিং নিউজ দিয়ে শুরু করছি সোজাসুজি স্বর্ণালীর আলোচনা। আইপ্যাকের কর্ণধার ভোটার তালিকা প্রভাবিত করছেন, মারাত্মক অভিযোগ শুভেন্দু অধিকারীর। অর্থাৎ যে ভোটার তালিকাগুলোকে সংশোধন করার কথা বলছি আমরা, যে ভোটার তালিকায় ভূত খুঁজে পাওয়া যাচ্ছে, যে ভোটার তালিকায় 2 নম্বরী ভোটার খুঁজে পাওয়া যাচ্ছে, যে ভোটার তালিকায় মৃত ভোটার খুঁজে পাওয়া যাচ্ছে, সেইগুলোতে নাকি আইপ্যাকের লোকজন ঢুকে যাচ্ছে এবং সেগুলোকে চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করছে। আমরা পৌঁছানোর আগে, নির্বাচন কমিশনের আধিকারিক পৌঁছানোর আগে সেই ভোটার তালিকাগুলো হাওয়া হয়ে যাচ্ছে বা সেই ভোটার তালিকাগুলোকে বদল করা হচ্ছে, প্রভাবিত করা হচ্ছে। পাড়ায় পাড়ায়, এই যে পাড়ায় পাড়ায় আপনার সমস্যা আমার সমাধান ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কিছু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ব্লকে ব্লকে 10 লাখ টাকা দিয়ে। আসলে বোধহয় 10 লাখ টাকা দিয়ে আইপ্যাকের কর্মীদেরকে ঢুকিয়ে দিয়েছে ব্লকে ব্লকে। তারা নিজেরা ভোটার তালিকাকে এডিট করছে, নিজেদের ইচ্ছে মতো নাম ঢোকাচ্ছে, ভুতুড়েদের নাম কাটছে, মৃতদের নাম চেঞ্জ করছে, যা খুশি করছে বলে অভিযোগ শুভেন্দু অধিকারীর। পাড়ায় পাড়ায় আইপ্যাকের কর্মীরা ভুয়ো ভোটার ঢোকাচ্ছে এবং সেই মতো তালিকা আপডেট করছে। ভোটার তালিকায় অনুপ্রবেশকারীদের জায়গা করে দেওয়া হচ্ছে, যারা ছিল না তাদেরকেও ঢোকানো হচ্ছে ভোটার তালিকায়। WBCS অফিসারদের চিঠি দিয়ে সতর্ক করলেন শুভেন্দু অধিকারী। মারাত্মক অভিযোগ। এবং শুধুমাত্র এই অভিযোগ নয়, আইপ্যাক কর্মীরা কিভাবে সরকারি বৈঠকে ঢুকে পড়ছেন তার জলজান্ত প্রমাণ রয়েছে তার হাতে। ইতিমধ্যে একটা ভিডিও এসে পৌঁছেছে, ভয়ঙ্কর ভাইরাল হয়েছে ভিডিও, যেখানে দেখা যাচ্ছে সরকারি বৈঠকে ঢুকে ভিডিও করছে আইপ্যাকের কর্মীরা, এবং তাও নাকি এবার বিডিওর মদতে। কি সাংঘাতিক! আমি দীপ্তাশ্ব এবং প্রসূনবাবুকে বলবো যে এই ভিডিওটা একটু দেখে নিন। ভিডিও এসে পৌঁছেছে আমাদের কাছে, কিভাবে আইপ্যাকের লোকজনদেরকে ট্রেনিং দিয়ে বিভিন্ন জায়গাতে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আপনার ব্লক, আপনার পাড়া, আপনার সমস্যা সমাধান করতে গিয়ে এটাকে ঢুকিয়ে দিচ্ছে। দেখুন কি অবস্থা, পাড়ার লোকেরা ধরেছে এদেরকে, পাড়ার লোকেরা। দেখুন একবার চালাও ভাই, একটু অডিও চালাও। আমাদের এখানে বারণ করে দেওয়া হলো, আমরা ভিডিও বন্ধ করে দিলাম। না, আপনি কি আইপ্যাক থেকে এসেছেন? হ্যাঁ, ভিডিওটা আপনি বন্ধ করুন না। আপনি কেন ভিডিও তুললেন? আপনাকে আইপ্যাক থেকে কে এখানে আসতে বলেছে? আইপ্যাক থেকে আপনাকে কে এখানে আসতে বলেছে? আমাদের এখানে বারণ করে দেওয়া হলো, আমরা ভিডিও বন্ধ করে দিলাম। না, আপনি কেন? আপনি কি আমার ভিডিওর পারমিশন নিয়ে করেছেন? না, আপনি কি পারমিশন নিয়ে করছেন? আপনি কি পারমিশন নিয়ে ঢুকেছেন ওখানে? আপনি এই গ্রামের কে? দেখুন, সরকারি প্রকল্পের মধ্যে আইপ্যাকের লোক ঢুকে গেছে। দেখুন কোথায় নিরপেক্ষতা এখানে? ওই ভিডিওর আধিকারিক আছে, তাদের মধ্যে দেখুন আইপ্যাকের লোক এসে বসে আছে। আইপ্যাকের হুগলি জেলার কনভেনার আছে, তাই আমার দায়িত্ব। আইপ্যাকটা কি? আইপ্যাকটা কি কোনো সরকারি কি জিনিসটা? কি ধর্মীয় প্রতিষ্ঠান? কি ব্যাপার? সমাজ সেবামূলক কাজ করে ভেতরে ঢুকে কি মানুষকে হেনস্থা করছে? কিছু না, কেন ছবি তুলবে? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।